মেডিকেল এক্সাম, মেডিকেল অ্যাডমিশনের রেজাল্ট হয়ে যাওয়ার পরে যারা চান্স পেয়েছে তারা আলহামদুলিল্লাহ অনেক কষ্টের ফলেই রেজাল্ট ভালো হয়েছে এবং মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সরকারি মেডিকেল কলেজগুলোতে লেখাপড়া শুরু করবে। যারা তোমরা চান্স পাও নাই তারা মনটাকে শক্ত করো এইটা ভেবে যে এই পৃথিবীতে যেমন আমি আমার ইচ্ছায় আসি নাই, ঠিক তেমনি আমার ইচ্ছায় যাব না। সো আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, আমরা পৃথিবীতে এসেছি ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এবং তার সাথেও কোরআনের প্রথম কথা হচ্ছে ইকরা, মানে জ্ঞান অর্জন করতে হবে। তো তোমরা যারা চান্স পাও নাই তারা এটা মাথায় রাখো যে সামনে ডেন্টাল, ঢাবি, জাবি এবং কৃষি অপেক্ষা করছে। বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে নিজেকে সমাজের সামনে যোগ্য করে গড়ে তোলার যে যুদ্ধ, সেই যুদ্ধে একটা আসনের বিপরীতে তোমরা অনেকেই যারা চেষ্টা করে কৃতার্থ হচ্ছ না, তাদেরকে বলবো শোককে শক্তিতে পরিণত করো। তোমরা এটা মাথায় রাখো যে আল্লাহ তাআলা একটা ভালো পরিকল্পনা তোমাকে নিয়ে করেছে, এবং তুমি যদি সত্যিকার ভাবে চেষ্টা করে থাকো তাহলে এইটার রেজাল্ট আজকে না হোক, আগামীকাল না হোক, একদিন তোমার কাছে আসবে। সেটা অন্য কোনো রূপে আসতে পারে। যারা আজকে মেডিকেলে চান্স পেয়ে গেল, যারা লেখাপড়া শুরু করবে, এদের জীবন যে একেবারেই সুনিশ্চিতভাবে ভালো সেটার গ্যারান্টি কারো কাছেই নাই। তাই আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা একটু ঘুরে দাঁড়াও। অভিভাবক বা বাবা মা আপনারা যারা আছেন, তারা দয়া করে আপনার ছেলে বা মেয়ে যে আজকে মেডিকেলে চান্স পায়নি তার উপরে রূঢ় না হয়ে একটু মনটাকে শান্ত করে এটা বলেন আপনার ছেলে বা মেয়েকে, যেন পরের পরীক্ষাগুলোতে ও আরো জোরে সোরে প্রস্তুতি নিয়ে শুরু করতে পারে। সো আজকের দিনটাতে তোমরা শপথ নাও যে তোমরা কোনো ধরনের কঠিন বাস্তবতা যাই আসুক, তোমরা এমন কিছু করবা না যেটা তোমাদের জন্য হার্মফুল। তোমরা একটু স্থির হও, আল্লাহর উপর ভরসা রাখো, এবং সামনের পরীক্ষাগুলোতে কোনো না কোনোভাবেই হোক পরিশ্রমের মাত্রাটা আরেকটু বাড়াও এবং বাড়িয়ে সামনের পরীক্ষাগুলো দেওয়ার চেষ্টা করো। তোমাদের জন্য অসংখ্য শুভকামনা এবং দোয়া। আল্লাহ হাফেজ।